হ্যালো বন্ধুরা, বাইরে দেখো কত পরিমাণে বৃষ্টি পড়ছে। আর আমাদের উঠোনে তো কত জল জমে গেছে দেখো। আর এদিকে বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায়। ঘরের সামনে একটা পামোজ রেখেছি। আর এদিকে দেখো ঘরের ভিতর দিকটা আর একটা পামোজ ছিল, সেটা পুরো ভিজে গেছে। আর কতটা জল ঢুকে গেছে দেখো। খাটের তলায়ও না অনেকটা জল ঢুকে যায়। সবজির ঝুড়ি থাকলে তো একটু উঁচু করে রাখা হয়, ওই জন্য সবজিগুলো আর ভিজে যায় না। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো। ঠিক আছে, আজকে রান্না তোমাদের দাদাভাই করবে গিলে মেটে। আর ওর সাথে কিছুটা 500 মতন মাংস আছে। তো আজকে সেই রান্না হবে, গিলে মেটের কষা, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তো মিক্সির জন্য আমি করে নিচ্ছি আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ। প্রথমে অল্প করে দেখালাম, একটু বেশি করেই পেস্ট করা হয়েছিল। আর তোমাদের দাদাভাই যতক্ষণে বাজার করে আনছিল তার মধ্যে আমার হয়ে গেছিলো ভাত রান্না, উচ্ছে ভাজা, পটল ভাজা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই গিলে মেটে কষা করার জন্য আলুটা লাল লাল করে ভেজে নিয়েছে। আর আলুর মধ্যে দিয়েছিল সামান্য পরিমাণে হলুদ আর নুন। তোমাদের দাদাভাইয়ের রান্না কিন্তু আমার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। আর বড়মশাই আজকে যা মানে মাংস কষাটা যা করেছিল তার সাথে তো গিলে মেটে ছিলই, মানে একদম পুরো সেই লেভেলের স্বাদ হয়েছিল জানো তো। খুব ভালো টেস্ট হয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে তো যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটাও তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল সামান্য পরিমাণে নুন আর হলুদ, যাতে মানে টমেটোটা একটু মজে যায়। ও একটু অল্প অল্প করেই মশলাটা দিয়ে দিয়ে নাড়ে। আর বললাম না আমার থেকে আলাদা ধরনের মানে রান্নাটা ওর আছে। আমি যেরকম রান্না করি সেরকম ও পারে না, ও যেরকম রান্না করে সেটা আমি পারি না। সবার রান্না সবার মতন মনের মতন করে করে। আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল। তারপরে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছে, টমেটোটা যাতে ভালো করে মজে যায়। আর মশলাটা দেখো কত ভালো করে কষানো হয়ে গেছে। অল্প করে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছে, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে চলে আসছে আমাদের মাংস আর গিলে মেটে। আর অনেকে না গিলেকে কচকচ বলে, তো আমরা গিলেটাকে গিলেই বলি, মাংসর গিলে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন। আর স্বাদ ব্যালেন্স করার জন্য তো দিয়ে দিয়েছিল চিনি। তারপরে আলুটা দিয়ে চিকেন মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছে। আর ওই মিক্সির মধ্যে ওই মিক্সির মধ্যে কি বলবো, যতটা পরিমাণে জল ধরেছে ততটাই জল দেওয়া হয়েছে। আর মাংসটা দেখো কত সুন্দর কষা কষা হয়েছে। আর মাংস করার আগে যে আলু ভাজাটা তুলে রেখেছিলাম, আমার ছেলে মেয়ে দুজনেই খাচ্ছে। আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থাকবে।